ও মা মা এই দেখো তোর নাম নিতে নিতে তুই এসে গেছিস। কেমন ভালোই আছো হলো। বাবা তোমরা? আছি ভালো আছো? বাবা, ভালো আছি। তুই কেমন আছিস? আছি ভালোই। মা তুমি কেমন আছো মা? কত বছর তোমাকে দেখি না। সাদিয়া কোথায়, রনি কোথায়? ওদের দেখছি না। বৌমা ঘরে আছে আর রনি বাজারে গেছে। এই বৌমা, বৌমা দেখো কে এসেছে। আসতেছে আসতেছে। কেমন আছো তুমি? কি রে বাদন, কাউরে কিছু না জানে হঠাৎ করে চলে আইলি? তুমি একটু চুপ থাকো তো, ছেলেটাই মাত্র আসলো, সব কথা পরে শোনা যাবে। আগে ওরা ঘরে যান, নিয়ে যাও। এই বৌমা ওর ভিতরে নিয়ে যাও, ওটা কিছু খেতে দাও, ছেলেটার মুখটা শুকাই গেছে। বাবা ওই আমি একটু বাজারে যাচ্ছি, কিছু মাছ মাংস নিয়ে আসি। হ্যাঁ ঠিক আছে মা। আচ্ছা বাবা। যা বাদন, ঘরে যা। ভাইয়া তুমি কখন আসলা? এই তো আসলাম মাত্র। তুমি আসবে আগে আমাকে বলবে না? আগে বললো তো আমি এয়ারপোর্ট থেকে নিয়েতে আসতে পারতাম। আসলে আমি আসছি ঠিকভাবে মতো। এটা তুই কেমন আছিস ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালোই আছি। ভাইয়া তুমি ঘরে যাও। হব, তুমি আরে ঘরে নিয়ে যাও। যা ঠিক আছে বাদান, ঠিক আছে ঘরে যা। ঠিক আছে। কি ব্যাপার মা? ভাইয়া হঠাৎ এভাবে চলে আসলো, তুমি কিছু জানো নাকি? কি কস? আমি কেমনে জানু? এর আগে কইছিল যে ছুটিতে বাড়িতে আইব, মনে হয় ছুটি পাইছে হঠাৎ করে, তাই কাউরে কিছু কনের সময়ই পায় নাই। মা ভাইয়া কিন্তু আইছে, এবার কিন্তু আমার বাইকটা যে কোনো মতে হোক আমার নিয়ে দিতে হবে। আহা, চিন্তার কোনো কারণ নেই, আমি আছি না, তোর মা না, তোর মনের আশা সব আমি পূরণ করবো। আর মাত্র তো আইলো, তুই একটা দিন চার কি আনছে না আনছে, টাকা পয়সা কদ্দুর আছে না আছে সব জানি আগে। তুমি থাকতে আমার কোনো চিন্তা নেই। যাই একটু বাজার দিকে ঘুরে আসি, তুমি ভাবিরি নিয়ে ভাইয়ের জন্য কিছু ভালো মন্দ রান্না করো। আচ্ছা ঠিক আছে, যা। আচ্ছা যাই। কি ব্যাপার, তোমাকে দেখতেছি কাজই করতেছো, আমার পাশে বসার মতো একটু সময় হয় না তোমার? কি করব বলেন, বাড়ির সব কাজ তো এক হাতেই করতে হয়। কেবলই রান্না শেষ করলাম, চলেন খাবেন। তোমাকে এত কাহিল দেখাচ্ছে কেন? শরীর খারাপ নাকি? বসো তো এখানে। সে কি, তোমার তো অনেক জ্বর। কবে থেকে? মেডিসিন খেয়েছো কিছু? বাদ দেন তো, সামান্য জ্বর, এমনি ঠিক হয়ে যাবে। তুমি কি আমার কাছে কিছু লুকাচ্ছ? কি যে বলেন, আপনার কাছে লুকানোর মতো কিছু আছে নাকি? আমার প্যারাসিটামল খেয়েছি, এমনি ঠিক হয়ে যাবে। আচ্ছা একটা কথা জিজ্ঞেস করি আপনাকে। কি কথা? গত এক সপ্তাহ ধরে আপনার যোগাযোগ বন্ধ রেখেছেন, আপনাকে কল দিয়েছি কিন্তু আপনার ফোন বন্ধ পেয়েছি। আবার হঠাৎ করে বাড়িতে চলে আসলেন, কিন্তু কেন, কি হয়েছে? আসলে আমাদের কোম্পানিতে বেশ কিছুদিন যাবতই সমস্যা হচ্ছিল, কোম্পানিতে কাজ নেই। 3 মাসে বেতন দেয়নি, পিছনে 2 মাস 5 মাসে বেতন না দিয়ে হঠাৎ করে টিকিট দিয়ে বাংলাদেশে পাঠিয়ে দিল। তাহলে কিছুদিন আগে 30,000 টাকা পাঠিয়েছিলেন কিভাবে? টুকটাক করে বাইরে কিছু কাজ করছিলাম। একদিন হঠাৎ আব্বা ফোন দিল, বলল যে মা নাকি অসুস্থ, টাকার জন্য হসপিটাল নিতে পারতেছে না। তাই কিছু আমার কাছে ছিল আর ধার করছিলাম কিছু, এই মিলিয়ে 30,000 টাকা পাঠাইছিলাম। মা অসুস্থ, টাকার জন্য হাসপাতালে নিতে পারছে না, এটা বলছিল কি? হ্যাঁ তাই তো বললো আব্বা। আচ্ছা বাদ দেন, দেখেন দেশে কিছু একটা করতে পারেন কি না। একদম খালি হাতে আসছি, তোমার জন্য কিছু আনতে পারি নাই, পরিবারের জন্য কিছু আনতে পারি নাই। দেখি আব্বার সাথে কথা বলে ব্যাংকে টাকা পয়সা কিছু আছে কি না। 4 বছরতেও কম টাকা পাঠাই নাই। দেখি দেশেই কিছু একটা করার চেষ্টা করি। আচ্ছা ঠিক আছে, সেটা পরে দেখা যাবে। আপনি আগে আসেন, খেতে চলেন, আসেন। ঠিক আছে তুমি যাও, আমি আসতেছি। আচ্ছা আসেন।